সরকার পরিবর্তন হবে, এই কোর্টে আপনাদেরকে বিচারের মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ। একজন মার্জিত মেধাবী আর সাহসী তরুণ আইনজীবী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, যার নাম এখন আলোচনার কেন্দ্রে। তিনি ব্যারিস্টার নুসরাত খান। টাঙ্গাইল জেলার নাকুর উপজেলার ধুবরিয়া গ্রাম থেকে উঠে আসা এই নারী নিজের মেধা, শিক্ষা ও ব্যারিস্টারি পেশার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের কন্যা। রাজনীতি ও আদর্শিক সংগ্রামের মধ্যেই তার বেড়ে ওঠা। দেশপ্রেম, ন্যায়বোধ আর পারিবারিক মূল্যবোধ, এই তিনটি গুণ তাকে গড়েছেন একজন পরিণত ও সম্মানিত মানুষ হিসেবে। সম্প্রতি তিনি নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন নিজের জীবনে। পারিবারিকভাবে সম্পূর্ণ হয়েছে তার বাগদান। আর সেই মানুষটি হলেন বাংলাদেশের রাজনীতিবিদ, তরুণ প্রজন্মের এক উজ্জ্বল ও পরিচিত মুখ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 10 অক্টোবর রাতে দুই পরিবারের উপস্থিতিতে ঢাকায় সম্পূর্ণ হয় এই বাগদান অনুষ্ঠান। সাদামাটা আয়োজন, কিন্তু ভরপুর ভালোবাসা ও সম্মানের পরশে ভরা মুহূর্ত, যা এখন সামাজিক মাধ্যমেও আলোচনার ঝড় তুলছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী। রাজনীতিতে এসেছেন এক ঐতিহ্যবাহী পরিবার থেকে। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এই তরুণ নেতা শুরু থেকে ছিলেন আদর্শনিষ্ঠ, স্পষ্টভাষী ও জনগণের কাছে একজন রাজনীতিবিদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। হার জিত নয়, বরং তার সাহসী অবস্থান, বক্তৃতা ও তরুণদের অনুপ্রেরণার প্রতীক হিসেবে তিনি নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করেছেন। আজ দুই প্রজন্মের এই আদর্শ পরিবার এক হয়েছে বাগদানের মাধ্যমে। একজন ব্যারিস্টার, অন্যজন ইঞ্জিনিয়ার, দুজনেই স্বপ্ন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার। রাজনীতি আর ভালোবাসা দুয়ের মেলবন্ধনে হয়তো শুরু হলো নতুন এক যাত্রা, যেখানে আদর্শ, পরিবার আর দায়িত্ব মিলেমিশে তৈরি করবে এক অনন্য গল্প।